এবারে খবরের দিকে নজর রাখবো। কাতারে ভারতের কূটনৈতিক জয়, দোহরা গ্লোবাল কেসে সেখানে কূটনৈতিক জয় ভারতের। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে। সব্যসাচী, বড় সড়ো কূটনৈতিক জয় বলা চলে, কারণ যেভাবে গোটা পরিস্থিতি এগোচ্ছিল তাতে কিন্তু বিরোধীরা সরকারকে চেপে ধরেছিলেন, কিন্তু এর পরের যে ঘটনা পরম্পরা আমরা দেখেছি তাতে বড় সড়ো কূটনৈতিক জয় নিঃসন্দেহে কেন্দ্রের ভারত সরকারের, এটা বলাই যায়। কারণ আপাতত যে খবর পাওয়া যাচ্ছে যে 8 জন ভারতীয় প্রাক্তন নাবিক ছিলেন, নৌসেনা ছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হলো এবং আপাতত তাদেরকে জেলের সাজা, জেলবন্দির সাজা দেওয়া হয়েছে। কিন্তু সেটা কতদিনের বা কি এখনই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, বিদেশ মন্ত্রকের তরফে নির্দিষ্ট করে বলা হয়নি। তারা এটাই বলেছে যে আপাতত তাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে। একটু জানিয়ে দিই, গত 26শে অক্টোবর এই মৃত্যুদণ্ডের কথা ঘোষণা করা হয়। তারপরে আমরা দেখেছি তুমুল হইচই, এইটা নিয়ে সংসদও বিরোধীরা সরব হয়েছিলেন। 1 নভেম্বর কাতারের আমিরের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন দুবাইতে। তারপরে একটু একটু করে গোটা বিষয়টা পাল্টাতে থাকে। 20শে নভেম্বর এই নিয়ে একটা হিয়ারিং হয়, যেখানে ভারত সরকারের তরফে আপিল করা হয়। এবং আমরা দেখেছি 3 ডিসেম্বর ইন্ডিয়ান এম্বাসির তরফ থেকে যারা সেখানে বন্দী রয়েছেন প্রাক্তন নৌসেনার আধিকারিকরা, তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয় এবং তারা কাউন্সিলর অ্যাক্সেস যেটা সেটা তারা পান। এরপরেই আমরা দেখলাম দ্রুত পরিস্থিতি পাল্টেছে এবং অবশেষে এখন যে খবর পাওয়া যাচ্ছে যে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের নির্দেশ স্থগিত, অর্থাৎ বড় সড়ো কূটনৈতিক জয় বলা চলে। আমরা জানি কাতারের অবস্থান কি আন্তর্জাতিক দুনিয়ায়। কাতার কোনোদিনও কোনো দেশের দিকে বড় সড়ো ভাবে ঝুঁকে থাকেনি। তারা বরাবরই একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করেছে। কি পাকিস্তান, কি আফগানিস্তান, কি ইসরায়েল, কি প্যালেস্তাইন, প্রত্যেক দেশের সঙ্গেই সম দূরত্ব, সম বন্ধুত্ব বজায় রাখার ক্ষেত্রে তারা বিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়ে ধন্যবাদ সব্যসাচী। আপনাদের আরো একবার জানাবো, কাতারে কূটনৈতিক জয় ভারতের। 8 প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ড রদ কাতার আদালতের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।